এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ম্যাচগুলোর সময়সূচি দেখুন। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের। এমন মিশনে গত 29 আগস্ট রাতে ভিয়েতনামের বিমান ধরেছে অনূর্ধ্ব-23 দল। তাদের স্বপ্ন পূরণের এই অভিযানে ভরসা রাখা হচ্ছে জাতীয় দলের অভিজ্ঞ তারকা ফুটবলার ও প্রবাসী মেধাবী কয়েকজন খেলোয়াড়ের প্রতি। 23 সদস্যের দলে জাতীয় দলের 13 জন সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি আছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ও তানিল সালিক, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়েন আহমেদ। নতুন রক্তের উপস্থিতি দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। জাতীয় দলের তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন, যিনি বাছাই পর্বে দলের অধিনায়ক থাকবেন, তিনি বলেন, সিনিয়র খেলোয়াড়রা যেমন শক্তি জুগিয়েছে, তেমনি কিউবা, সালিক ও জায়ান বাড়তি মান যোগ করেছে। আমরা মানসিকভাবে প্রস্তুত। আগামী 3 সেপ্টেম্বর আয়োজকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের গ্রুপ সি অভিযান। এরপর 6 সেপ্টেম্বর মাঠে নামবে ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে। যদিও ফাহমিদুল ইসলাম যোগ দেবেন 1 সেপ্টেম্বর, তাই প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাছাই পর্ব থেকে 11 গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা 4 রানার্স আপ দল খেলবে 2026 সালে সৌদি আরবে আয়োজিত মূল পর্বে। এর আগে প্রস্তুতির জন্য 3 সপ্তাহর ক্যাম্প করেছে বাংলাদেশ দল বাহরাইনে। সেখানে অনুশীলনের পাশাপাশি 2টি প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে বাহরাইনি অনূর্ধ্ব-23 দলের কাছে 1-0 ও 4-2 গোলে। তবে কোচ AKM সাইফুল বারী টিটু তাতে নিরাশ নন। তিনি বলেন, বাহরাইনের ছেলেরা যে সমন্বয় তৈরি করেছে তা আত্মবিশ্বাস বাড়িয়েছে। জাতীয় দলের কোচ ক্যাপ্টেনরা যে কৌশলে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই ব্যবহার করতে চান, আমরা ধীরে ধীরে সেটির সঙ্গে মানিয়ে নিচ্ছি। এবার দেখুন এই এএফসি অনূর্ধ্ব-23 দলের ম্যাচগুলোর সময়সূচি। প্রথম ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল বনাম ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল। এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের 3 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মাঠে নামবে তারা। এরপর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ খেলবে সেপ্টেম্বরের 6 তারিখ। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল বনাম ইয়েমেন অনূর্ধ্ব-23 দল। এই ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। এরপর বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেপ্টেম্বরের 9 তারিখ। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল বনাম সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দল। এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের 9 তারিখ বাংলাদেশ সময় বিকেল 3টা।